রেড রিডেন্ডেন্ট অ্যারে অফ ইনডিপেন্ডেন্ট ডিস্ক, যেটা অনেকগুলো হার্ড ডিস্কে বা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসকে এমনভাবে একটা অ্যারে তৈরি করে যাতে একটা সিঙ্গেল মিডিয়া হিসেবে কাজ করে, যেখানে পারফরমেন্স ইনক্রিজ করে, ক্যাপাসিটি ইনক্রিজ করে, ফল্ট টলারেন্স ক্যাপাসিটি বেড়ে যায়, এবং যেখানে রিডান্ডেন্সি অ্যাড হয়ে যায়, ফলে রিলিয়েবিলিটি বেড়ে যায়। পরের স্লাইড। দুই ধরনের রেড আমরা এখানে দেখাবো, হার্ডওয়্যার রেড আর এটা হলো সফটওয়্যার রেড। হার্ডওয়্যার রেড যেটা ডেডিকেটেড রেড কন্ট্রোলার টু ম্যানেজ দ্য রেড কনফিগারেশন, যা অপারেটিং সিস্টেমের উপরে ডিপেন্ডেন্ট না। সফটওয়্যার রেড যেটা ট্রুলি সফটওয়্যার রেড পারফর্ম বাই সফটওয়্যার ডেভেলপ অন দ্য অপারেটিং সিস্টেম, যেটা কস্ট ইফেক্টিভ এবং হাই প্রসেসিং পাওয়ার, এবং যেখানে মাল্টিপল ড্রাইভ সাপোর্ট করে। হার্ডওয়্যার এবং সফটওয়্যার রেডের কিছু সুবিধা অসুবিধাও আছে, সেটা এখানে আমরা বলতে পারি যে সফটওয়্যার রেড থেকে হার্ডওয়্যার রেডের পারফরমেন্স বেটার, এবং এটা বিভিন্ন অপারেটিং সিস্টেমে এটা কম্পিটিবল, এবং সিস্টেম রিসোর্স খুব অল্প পরিমাণ নিয়ে থাকে, এবং ডাটা করাপশন এবং ডাটা লস হওয়া থেকে, যার এর মধ্যে বিল্ট ইন একটা যে ব্যাটারি আছে, ব্যাটারির মাধ্যমে সে যদি কখনো পাওয়ার ফেলিওর হয়, ডাটা লস হওয়া বা করাপশন থেকে লস হয়, রিকভার করে থাকে, এবং এটা এমন ভাইরাস থেকে সচরাচর মানে ভালনারেবল থেকে সেটা প্রোটেক্টেড থাকে, এবং এটা ইনক্রিপশন ফেসিলিটি এনাবল। এবং ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এটা হার্ডওয়্যার রেড, এটা অনেক কস্টলি, এবং এটা যদি কোনো হার্ডওয়্যার কন্ট্রোলার ফেল করে, এটা অনেক কনভার্সন প্রসেস যেটা রিপ্লেস করার জন্য, এবং এটা একটা পারফরমেন্স বটলনেক হয়ে থাকে। পরের স্লাইড। সফটওয়্যার রেড যেটা সবচেয়ে বড় সুবিধা হলো এটার কস্ট ইফেক্টিভ, এর হাই ক্যাপাসিটি প্রসেসিং পাওয়ার, এবং এটা মাল্টিপল ড্রাইভ সাপোর্ট করে, কিন্তু এটার স্পিডের ক্ষেত্রে আমরা দেখি যে স্পিডটা অনেক স্লো হার্ডওয়্যার ইসের থেকে, এবং এটা সকল অপারেটিং সিস্টেম এটা কম্পাটিবল না। এখানে আমরা যেহেতু সবাই মেমোরি নিয়ে কাজ হচ্ছে, তিন ধরনের মেমোরি আমরা কথা বলবো: প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, টারশিয়ারি মেমোরি। তো প্রাইমারি মেমোরি যেটা সরাসরি সিপিইউ মাদারবোর্ডের সাথে যারা কানেক্টেড, যেমন ইন্টারনাল মেমোরি, ক্যাশ মেমোরি, প্রাইমারি মেমোরি, যা আসলে ভেরি স্মল অ্যান্ড আলট্রা ফাস্ট অ্যান্ড ভোলাটাইল। যদি কখনো পাওয়ার ফেলিওর হয়, তাহলে আমার র্যামে বা প্রাইমারি মেমোরিতে যে স্টোর ডাটা থাকে সেটা লস হয়ে যায়, এই জন্য আমরা ভোলাটাইল বলছি। আর সেকেন্ডারি মেমোরি যেটা সরাসরি আসলে আমার সিপিইউর সাথে কানেক্টেড না, এই ধরনের মেমোরিগুলো আমরা সেকেন্ডারি মেমোরি বলি। ম্যাগনেটিক টেপ ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভ, হার্ড ডিস্ক, বিভিন্ন ড্রাইভ। আর টারশিয়ারি মেমোরি আমরা হিউজ ডাটা যখন নাকি ব্যাকআপ নিতে চাই, এই ডাটাটা ব্যাকআপ নেওয়ার জন্য যে প্রসেস, যেটার জন্য আমরা অপটিক্যাল ড্রাইভ বা ম্যাগনেটিক টেপ ব্যবহার করে এটা করে থাকি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যত আমরা ক্যাপাসিটি বাড়তেছে, আমার মেমোরি ক্যাপাসিটি, তত কিন্তু আমার পারফরমেন্সটা ডিগ্রেড করতেছে, একটা অপারটার ভাইস ভার্সা। পরের স্লাইড। রেড, তিন ধরনের রেডের আলোচনা করব এখানে: রেড 0 যেটা স্ট্রিপিং, রেড 1 এবং রেড 5। তো রেড 0 যেটা স্ট্রিপ অ্যারে এবং ডিস্ক ইমপ্লিমেন্টেড, যেখানে ডাটাকে অনেকগুলো ব্লক আকারে ভাগ করা হয়, এবং এই ব্লকটাকে এই 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 ডাটাটা বিভিন্ন হার্ড ডিস্কের মাধ্যমে আমার রাখা হয়, এমনভাবে রাখা হয় যাতে সহজে এটা রিড এবং রাইট ইন প্যারালাল করা হয় এবং পারফরমেন্সটা ভালো হয়। এবং অপরদিকে এখানে আসলে কোনো প্যারিটি থাকে না এবং কোনো ডাটা রিডান্ডেন্সি থাকে না। ইভেন যদি একটা হার্ড ডিস্ক ফেল করে, তাহলে আমার ডাটা লস হয়ে যায়। কিন্তু অপরদিকে রেড 1 এটা হলো মিররিং, যেখানে আপনার সকল ডাটা রেড কন্ট্রোলার মধ্যে একটা কপি সে সেকেন্ড হার্ড ডিস্কের মধ্যে কপি করে, এবং যদি ফার্স্ট হার্ড ডিস্কটা যদি ফেল করে, সেকেন্ড হার্ড ডিস্কের মাধ্যমে আমার সমস্ত ডাটা রিকভার করা সম্ভব, যেটা ইসের মাধ্যমে রেড 0-র মতো অতটা ফাস্টার না হলেও এটা রিডান্ডেন্ট।
এটা আমার ডাটা সেভ করবে। এবং আমি যদি এখানে দুইটা হার্ড ডিস্ক ব্যবহার করি, তার অর্ধেক পরিমাণ জায়গা আমি ক্যাপাসিটি হিসেবে পাবো। আর রেড 0 এবং রেড 1 দুইটা মার্জ করে হলো রেড 5, যেখানে আসলে আমার পারফরমেন্সও অনেক ভালো হচ্ছে এবং হলো ডাটা রিডান্ডেন্ট থাকতেছে। এখানে আমি ছোট্ট একটা প্র্যাকটিক্যাল সেশনই, যেহেতু আমাদের পুরো কাজটাই হলো প্র্যাকটিক্যাল, এই জন্য আমি একটু প্র্যাকটিক্যালি দেখাইতে চাই। আমরা যে বিভিন্ন পার্টিশনিং প্রসেস আমরা দেখেছি, সেই পার্টিশন প্রসেসটাকে আমরা একটু দেখে নিই। আমার এখানে কি কি পার্টিশন আছে, আমার অলরেডি সিস্টেমটা রেডি করা আছে, জাস্ট আমরা ভিউ করবো আর কি। এখানে আমি এসডিসি নাম করে যে হার্ড ডিস্কটা আছে, সেই হার্ড ডিস্কটার মধ্যে আমি 4টা পার্টিশন করেছি। আমি এখানে রেড 5 এই 3টা হার্ড ডিস্ক, ফার্স্ট 1 2 3 এই 3টা হার্ড ডিস্ক নিয়ে আমি একটা রেড তৈরি করব, এবং চতুর্থ হার্ড ডিস্কটা আমি স্পেয়ার হিসেবে রাখবো। যদি এরকম হয় যে কোনো একটা হার্ড ডিস্ক ফেল করে, চতুর্থ হার্ড ডিস্ক এসে আমার ডাটাটা সেখানে আমরা অটোমেটিক রিকভার করে যাবে, যাতে অন্তত আমার ডাটা লস না হয় এবং পারফরমেন্স বা কোনো কারণে আমার অ্যাভেলেবিলিটির জন্য ফেলিওর না হয়। আমরা একটু দেখি, আমরা অলরেডি এমডিএম আমি যে তৈরি করে রাখছি সেটাই আমরা দেখাচ্ছি। MD5 এখানে আমরা দেখছি যে 3টা হার্ড ডিস্ক নিয়ে আমি যে এমডিএম রেড 5 করেছি, রেড 5 এবং যেখানে আমার ডিভাইস হলো 3টা অ্যাক্টিভ ডিভাইস এবং টোটাল ডিভাইস হলো 4টা, এবং এখানে আমরা দেখছি স্পেয়ার ডিভাইস একটাই আছে। এখন এই যেখানে আমরা ডিটেলস নিচেও আমরা দেখতে পাচ্ছি, আমি একটা কমান্ডের মাধ্যমে একটা হার্ড ডিস্ক ফেল করাই দিব। আমি এই কমান্ডের মাধ্যমে একটা হার্ড ডিস্ক ফেল করে দিলাম। ফেল করে দিলে এখন যদি আমি দেখতে চাই, আমার হলো একটা হার্ড ডিস্ক কিন্তু ফল্টি। এবং ইভেন আমরা যে এখানে একটা জায়গায় মাউন্ট করে রাখছি, এটাকে আমরা মাউন্ট করে রাখছি, আমরা এখানে আমার এতগুলো ফাইল ছিল, সেই ফাইলটা কিন্তু আমার কোনো কারণে কোনোভাবে এটা কিন্তু লস হয় নাই, এবং আমার কিন্তু অপারেশন সার্ভারটা কিন্তু লাইভে আছে। আমরা আবার দেখি এই হার্ড ডিস্কটা যদি আমরা নতুনভাবে, প্রথমে আমি ওই হার্ড ডিস্কটাকে সিস্টেম থেকে ফিজিক্যালি আমরা কি করি, সার্ভার থেকে যখন একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, সেই হার্ড ডিস্কটাকে খুলে বাজার থেকে নতুন একটা হার্ড ডিস্ক করে আমরা রিপ্লেস করে ফেলি। ঠিক এখানে ঠিক তাই, আমরা ফল্টি হার্ড ডিস্কটাকে এখানে প্রথমে রিপ্লেস করব, রিমুভ করব, দেন আমরা নতুন একটা হার্ড ডিস্ক অ্যাড করব। এই হার্ড ডিস্কটা যেটা আমরা করলাম, এই হার্ড ডিস্কটা আমরা সিস্টেম থেকে রিমুভ করে ফেললাম। এইবার আমরা দেখি যে আমার যে ফল্টি হার্ড ডিস্ক যেটা ছিল সেটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। এখন আমি ওই হার্ড ডিস্কটাকে নতুন করে অ্যাড করব। এই যে আমরা দেখছি আমার কিন্তু এই যে কাজটা করলাম, 3 নম্বর হার্ড ডিস্ক যেটা যেটা আমরা চতুর্থ হার্ড ডিস্ক যেটা ছিল সেটা স্পেয়ার ছিল, সেটাকে আমরা ফল্টি হিসেবে করলাম, এবং পরবর্তীতে ওই হার্ড ডিস্কে রিপ্লেস করে আমরা এখন কিন্তু আমার স্পেয়ার একটা হার্ড ডিস্ক আছে। এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি, এখন কিন্তু ফেল ওভার হার্ড ডিস্ক নাই, হার্ড ডিস্ক স্পেয়ার হিসেবে আছে, সেটা অলরেডি ইউজ হবে। এই হলো আমার পুরো রেড। যেখানে আমরা বিপিআইএম কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে ওনারা আমাদেরকে লেভেল 4 ডাটা সেন্টার যেখানে কালিয়াকৈর আমাদের দেখানো হয়েছে, যেখানে আমরা দেখেছি আসলে কিভাবে ডাটা সেন্টার, এবং যেটা আমাদের আসলে কখনো সুযোগ হয়নি এরকম একটা সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য। আর আরেকটা বড় জিনিস যেটা হলো যেখানে আমরা ডাটাটা এক জায়গার ডাটা যদি হার্ড ডিস্ক ফেল করে অথবা একটা সার্ভার ফেল করে, সেকেন্ড সার্ভার যদি কোনো ডিভাইস ফল করে, তাহলে কিন্তু আমার ওখানে যে ব্যাকআপ আছে সেই ব্যাকআপ থেকে আমার ডাটাটা রিকভার করছে। এই পর্যায়ে আমি বিপিআইএম কর্তৃপক্ষকে এত এরকম সুন্দর একটা, একদম কি বলবো,
এই কারেন্ট সিচুয়েশনে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এরকম একটা টেকনিক আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ। এবং এদের সাথে যারা হিসেবে ছিলেন মুন্সি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ওনাকেও ধন্যবাদ, যিনি আমাদের এই এই ট্রেনিংটা আয়োজন করেছে। এখন আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে কোনো কোশ্চেন যদি থাকে কোশ্চেন করার জন্য। ধন্যবাদ গ্রুপ ওয়ানের সকল সদস্যদেরকে। প্রেজেন্টেশনটা খুবই প্রাঞ্জল ভাষায়, আশা করি যে সবাই বুঝতে পেরেছেন এবং খুবই সুন্দর ছিল। শুধুমাত্র সময়টা তুলনামূলকভাবে বেশি রাখছে, হয়তো আমাদের সময়ের বরাদ্দটা আর একটু বেশি রাখা উচিত। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী গ্রুপ থেকে 35 আর 5 মিনিট বাড়িয়ে রাখতে পারি। এনিওয়ে, যদি বোর্ডের স্যাররা সম্মতি দেন। তো এই পর্যায়ে আমরা যে আমাদের পার্টিসিপেটরি কোশ্চেন অ্যান্সারিং এর উপর যেটা বলা হয়েছিল, আমি প্রথমেই গ্রুপ 2, 3 এবং 4 এই সবার থেকে একটা করে কোশ্চেন আশা করব, একটা করে। একটু দ্রুত করবেন, যদি প্রশ্ন না করেন তাহলে আপনাদের মার্কস কাটা যাবে আর কি, 1 মার্কস করে কাটা যাবে। ধন্যবাদ। আমি গ্রুপ 2 এর পক্ষ থেকে দীপান ভদ্র বলছিলাম। আমার একটা কোশ্চেন ছিল গ্রুপ 1 এর জন্য। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আমরা এই খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দেখলাম গ্রুপ 1 এর পক্ষ থেকে। তো সেখানে রেড পার্টিশনিং সিস্টেমের বেশ কিছু সুবিধার মধ্যে বলা হয়েছে খুব রিলায়েবিলিটি প্রদান করে এই ফাইল পার্টিশনিং সিস্টেমটা। আমার কোশ্চেন হচ্ছে যে এই ফাইল সিস্টেমে কি এরর চেকিং ফিচার সাপোর্ট করে কিনা? হ্যাঁ, এখানে এরর চেকিং সাপোর্ট করে, যে আমরা হামিম এরর কোড, এটার মাধ্যমে আমরা এরর সহজে চেক করতে পারি। ধন্যবাদ। আমাদের মোশাররফ সাহেব বলছিল যে মানে সফটওয়্যার রেইড আর হার্ডওয়্যার রেইড। তো আসলে সফটওয়্যার রেইডে অনেক ধরনের সমস্যা থাকে, হ্যাঁ, আর হার্ডওয়্যার রেইডে আমার কিন্তু আইওটা ভালো থাকার কারণে স্পিডটা ভালো হয়। তো আমরা আসলে ক্রিটিক্যাল সিস্টেমগুলোর ক্ষেত্রে আমরা হার্ডওয়্যার রেইডকেই প্রেফার করব, হ্যাঁ। এতে কিন্তু আমাদের সিস্টেমের পারফরমেন্স বাড়বে এবং আমাদের ভালনারেবিলিটি বা আপনার অনেক রকম সমস্যা আমরা থেকে আমরা মুক্ত থাকতে পারবো আর কি। এটা আমার মনে হয় আর কি, এটা আমার বিশ্বাস আর কি। তো আমার কাছে ভালোই লাগছে আপনারা এবার একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও দেখাইছেন। যদি এইগুলো নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করতে পারেন এবং আপনারা যারা এখানে এই গ্রুপটা ফর্ম করছেন বা আদার্স আরো লোকজনের, আপনারা একটা আমার কাছে মনে হয় একটা গ্রুপের মতো কইরেন, যাতে ভবিষ্যতে আপনারা এখান থেকে হারিয়ে না যান, যাতে ভবিষ্যতে আপনারা এইটাকে আরো কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, এইটা একটা আপনারা ফোরামের মতো করতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। Please like and subscribe. Thank you, sir. Don't forget to share with friends. ধন্যবাদ স্যার। যাতে ভবিষ্যতে আপনারা এখান থেকে হারিয়ে না যান, যাতে ভবিষ্যতে আপনারা এইটাকে আরো কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, এইটা একটা আপনারা ফোরামের মতো করতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের সাথে যুক্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড স্যারকে, প্রফেসর আশিক স্যারকে। স্যার, প্রফেসর ডক্টর আশিকুর রহমান স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমার কথা কি শুনতে? একটা কোশ্চেন হচ্ছে রেইডের উপরে। রেইডে বারবার বলা হয়েছে যে হার্ডওয়্যার রেইড ইজ ফাস্টার দেন সফটওয়্যার রেইড, কিন্তু কারণ ব্যাখ্যা করা হয়নি। কি কারণ থাকতে পারে? হার্ডওয়্যার রেইডও কিন্তু আমার একটা কন্ট্রোলার থাকবে, এবং যখনই আমি ডিস্ক অ্যাক্সেস করতে যাব আই হ্যাভ টু গো থ্রু দ্যাট কন্ট্রোলার নিডস সাম ম্যাপিং, যে আমার এই ডেটাটা কোথায় আছে সে ওইখান থেকে পুল করবে। সফটওয়্যার রেইডের তো ওটাই ডিসঅ্যাডভান্টেজ, রাইট, যে সফটওয়্যারের মাধ্যমে ওই কাজটা করবে। তাহলে হার্ডওয়্যার রেইড কেন ফাস্টার, সেটা আমি একটু জানতে চাচ্ছি। স্যার ধন্যবাদ স্যার প্রশ্ন করার জন্য। স্যার, হার্ডওয়্যার রেড এখানে যে রেড কন্ট্রোলারের সাথে সরাসরি হার্ড ডিস্কের সাথে যুক্ত থাকে এবং যেটা প্যারালালি অ্যাক্সেস করতে পারে, এই জন্যই এটা ফাস্টার। আর মানে এটা আরো ডিটেলস স্যার আসলে সরাসরি হার্ডওয়্যার নিয়ে তো স্যার আমি কাজ করি না, এই জন্য এটার একদম আরো ডিটেলস আমি স্যার এক্স্যাক্টলি বলতে পারবো না স্যার। আচ্ছা, প্যারালালি অ্যাক্সেস করতে পারে, এটা আমি নিলাম, কারণ আসলে সফটওয়্যার রেইডে হয়তো প্যারালালি অ্যাক্সেস করা যাবে না, সো সেখানে একটু স্লো হতে পারে। ওকে, ঠিক আছে। আমি লাস্ট কোশ্চেন করব এই রেইডের উপরেই।
রেড 1 এ যেমন ক্যাপাসিটি হাফ হয়ে যাচ্ছে, রেড 0 তে তা হচ্ছে না, রেড 5 আবার আরেক রকমের ব্লেন্ডিং। আসলে ইনফ্যাক্ট দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে এই যে রেড 0, রেড 1 এবং রেড 5 এই তিনটার মধ্যে কোন রেড সিস্টেম আমাদেরকে মোর ক্যাপাসিটি দিবে, সবচেয়ে বেশি ক্যাপাসিটি দিবে? মানে আমি যদি ক্যাপাসিটি ওয়াইজ অর্ডারিং করতে চাই, হোয়াট উইল বি দ্য অর্ডার? স্যার এখানে সবচেয়ে ভালো অর্ডারিং ক্যাপাসিটি দিবে আমাকে রেড 5, কারণ এখানে আমি যদি রেড 0-তে আমি কোনো রিডান্ডেন্সি পাচ্ছি না, কিন্তু রেড 1-এ আমি রিডান্ডেন্সি পাচ্ছি, আবার রেড 5-এ আমি রিডান্ডেন্সিও পাচ্ছি, আবার আমার ফাস্টারও হচ্ছে। কিভাবে পাচ্ছি? এখানে আমার আমি যদি n সংখ্যক হার্ড ডিস্ক ইউজ করি, n-1 ইন্টু s হবে আমার হলো টোটাল সাইজ, কিন্তু আমার রেড 1-এ আমার টোটাল সাইজ অর্ধেক হয়ে যাচ্ছে, মানে সাইজের যেটা হার্ড ডিস্ক তার অর্ধেক পরিমাণ আমি যেহেতু ডুপ্লিকেশন মানে রিডান্ডেন্ট হিসেবে আমার ডাটা চাচ্ছে, সেজন্য আমার স্পেসটা স্টোরেজটা অর্ধেক হয়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার।